যোগী আদিত্যনাথের মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের দিদিদের বোনেদের ১,০০০ টাকা নয় ৩,০০০ টাকা দেবে বিজেপি। ১,২০,০০০ বাড়ি নয় ৩ লাখের বাড়ি দেবে। প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে। ৫১টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, আর সেই তালা খুলবে বিজেপি। ২৬-এ বিজেপি ক্ষমতায় এলে ফ্রিতে কি পাবেন বাংলার মানুষ তা জনসমক্ষে ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, আর এর মধ্যেই ঘর গোছাতে শুরু করেছে প্রধান তৃণমূল ও বিজেপি দুই প্রতিপক্ষ। তারই মধ্যে হলদিয়া থেকে একের পর এক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়া তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির পক্ষ থেকে হিন্দুদের উপর আক্রমণ ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যোগী আদিত্যনাথের মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের দিদিদের বোনেদের ১,০০০ টাকা নয় ৩,০০০ টাকা দেবে বিজেপি। ১,২০,০০০ বাড়ি নয় ৩ লাখের বাড়ি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। প্রধানমন্ত্রীর পাইপের জল সব বাড়িতে, শৌচালয় প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ৫১টা কর্ম বিনিয়োগ কেন্দ্রতে তালা লাগিয়েছে মমতা। তালা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে। বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার হবে। আর রোহিঙ্গা বাবু অসমের মতো মুঠি ধরো, কাঁটাতারের ওপারে ফেলো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। যোগী আদিত্যনাথের মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের দিদিদের বোনেদের ১,০০০ নয় ৩,০০০ টাকা দেবে। ১,২০,০০০ বাড়ি নয় ৩ লাখের বাড়ি দেবে বিজেপি। ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदी जी पाइपलाइনের জল, স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রতি বছর এসএসসি, জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ৫১টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, তালা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা, বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো, কাঁটাতারের ওপারে ফেলো। রোহিঙ্গা একটা রোহিঙ্গার জায়গা হবে না। বন্ধু মুসলিমরা গায়ে টানবেন না, আমি ভারতীয় মুসলিমদের বলছি না, আমি রোহিঙ্গা মুসলমানদের বলছি। যারা মায়ানমার বাংলাদেশ হয়ে এখানে ঢুকছে, মমতা পয়সা নিয়ে ভুয়া আধার ভুয়া আইপিক বানাচ্ছে। সাত থেকে বন্ধু হাজিরি মাদ্রাসা চালাতো মুর্শিদাবাদ, হরিহর পাড়া, আনসারুল বাংলার জঙ্গি। দুবার ভোট দেয় কি করে? কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ক্যানিং এ ধরা পড়ে কি করে? বলবে বিএসএফ কি করছে? ২২০০ কিলোমিটারের বর্ডার, ৬০০ কিলোমিটার ফাঁকা, এই রোহিঙ্গা ঢোকাবে বলে আমাদের হিন্দুদেরকে মাইনরিটি করে দেবে বলে ৫৯৬ কিলোমিটার এলাকাতে কাঁটাতারের বেড়া দিতে দেয়নি, জমি দেয়নি। বিজেপি এলে ১ মাসের মধ্যে জমি দিয়ে বেড়া তৈরি করে হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে আমরা চলি সবুক পানে। এ আমাদের বাঁধবে, রইবে যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। জোট বাঁধন তৈরি হন,
এই লড়াই জিততে হবে। হলদিয়াকে শুকিয়ে দিয়েছে। পৌরসভা এই দোকানগুলো যদি খোলা থাকতো তারা একটু হাততালি দিত। একটা দোকান খোলা আছে, ট্রেড লাইসেন্স। এই সভা থেকে তিনি আরো বলেন, গত 14 তারিখ দোলের দিন তমলুকের নিমতলাতে দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল। ওরা আসার সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। তাহলে বুঝুন এদের বেতন কে দেয়? ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। দেখবেন ওরা আসছে আর বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে। হিন্দুদের মারলো, এখনো তারা চিকিৎসাধীন, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এইসব জিনিস আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারে একই রকম জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু আক্রান্ত হলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ওদের ভীষণ রাগ আমার ওপর। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমরা দেখেছি, কারণ গত 14 তারিখে দোল পূর্ণিমার দিন তমলুকে নিমতলাতে যেভাবে আমরা ভিডিও দেখেছেন তো, কোন সেখানে প্ররোচনা ছিল? আমরা দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল, ওরা আসার সাথে সাথে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। দেখেছেন তো? তাহলে বুঝুন এরা বেতন কে দেয়? এদের বেতন ট্যাক্সের টাকায় এরা বেতন পায়। আপনি দেখুন ওরা আসছে নিমতলাতে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারল, এখনো চিকিৎসাধীন আছে, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এসব জিনিস তো আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারের ব্যবস্থার হাতে সেখানে একইভাবে জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু ছেলে আক্রান্ত হল। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ভীষণ রাগ আমার উপরে ওদের। এটা কি সাম্প্রদায়িক কথা? না বন্ধু, এটা অন্যায়ের প্রতিবাদ করা। 2রা মে 2021 আমি ভোটে জেতার সার্টিফিকেট নিতে এসেছি। হলদিয়া জিডি অফিসের গেটে যেভাবে এত বড় বড় পাথর ছুঁড়েছে, গোটা গাড়িটাতে একটা কাঁচের অস্তিত্ব রাখেনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।